হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি ২০২৬-এর পশ্চিমবঙ্গের বিধানসভা ইলেকশন নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যে কথাগুলি আপনাদের প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ আমি প্রত্যেকেই ২০২৬-এর ওয়েস্ট বেঙ্গলে বিধানসভা ইলেকশন দেব। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আর আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমত আপনাদের জানিয়ে রাখি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে ২০২৬-এর বিধানসভা শুরু হতে যাচ্ছে এই চলতি মাসে, অর্থাৎ এপ্রিল মাসের ২৩ তারিখ থেকে ২৮ তারিখ। তো আপনাদের জানিয়ে রাখি যে কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপি, কেন্দ্রীয় সরকার হচ্ছে বিজেপির। তো এই বিজেপি সরকার এই ওয়েস্ট বেঙ্গলে ২০২৬-এর বিধানসভা ইলেকশনে টোটাল ৩ লক্ষ, মানে ৩ লক্ষ আপনার সেন্ট্রাল ফোর্স মানে ভোটের জন্য এই ওয়েস্ট বেঙ্গলে পাঠিয়েছে। তো আমার একটাই প্রশ্ন, যে ওয়েস্ট বেঙ্গলে এত সংখ্যক সেন্ট্রাল ফোর্স পাঠানোর কী দরকার ছিল, যখন আমাদের ওয়েস্ট বেঙ্গল হচ্ছে পপুলেশনের দিক থেকে ৪র্থ নম্বরে। ১ নম্বরে কোন রাজ্য রয়েছে পপুলেশনের দিক থেকে? সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। যেখানে উত্তরপ্রদেশে এত সংখ্যক সেন্ট্রাল ফোর্স পাঠানো হয়নি, যেখানে নির্বাচন হয়েছে, সেখানে ওয়েস্ট বেঙ্গলে পপুলেশনের দিক থেকে ৪র্থ নম্বর রাজ্য হওয়া সত্ত্বেও ৩ লক্ষ সেন্ট্রাল ফোর্স পাঠিয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। সেটা হচ্ছে বিজেপি সরকার। আমার এখানে প্রশ্ন, কেন এত সংখ্যক সেন্ট্রাল ফোর্স পাঠানো হয়েছে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে এই ২৬-এর বিধানসভা ইলেকশনের জন্য? বিজেপি সরকার কি কোনো চক্রান্ত, কোনো ষড়যন্ত্র খেলছে এই ২০২৬-এর বিধানসভা নিয়ে? না পশ্চিমবঙ্গকেও তারা বানাতে যাচ্ছে বিহার, উত্তরপ্রদেশ, দিল্লির মতো পরিণতি? যেখানে পশ্চিমবঙ্গ হচ্ছে এমন একটি রাজ্য যেখানে কিন্তু হিন্দু, মুসলিম প্রত্যেকটি ধর্ম নির্বিশেষে বসবাস করে, যেখানে জাতি ভেদাভেদ না দেখে একে অপরের সহযোগিতা করে, একে অপরের ওপর সহমর্মিতা, সহৃদয়তা প্রকাশ করে কিন্তু বসবাস করছে। আর ইভেন এখনও অবধি আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব লিমিটেড হিন্দু মুসলিম নিয়ে দাঙ্গা হয়েছে, যদিও যেটা ঘটেছে সেটা ষড়যন্ত্রভাবে, সেটা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। তো এই ২০২৬-এর বিধানসভা কেন্দ্র করে কি বিজেপি সরকার আমাদের পশ্চিমবঙ্গকেও কি মানে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে, বিশেষ করে হিন্দু আর মুসলিমদের মধ্যে দাঙ্গা লাগিয়ে বিভেদ সৃষ্টি করে আমাদের পশ্চিমবঙ্গের শান্তি শৃঙ্খলাকে নষ্ট করতে চাইছে? এটা আপনারা কি বলছেন? আপনারা যারা ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি লাস্ট অবধি দেখেছেন, তো অবশ্যই কমেন্টস করে জানাবেন যে বিজেপি সরকার এই যে ৩ লক্ষ সেন্ট্রাল ফোর্স পাঠিয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেটা কি আদৌ করা ঠিক হয়েছে? না আদৌ মানে করা ঠিক হয়নি? সেন্ট্রাল ফোর্স এত আমাদের ওয়েস্ট বেঙ্গলে পাঠানোর কী দরকার? আমাদের প্রত্যেকবারই তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে শান্তিপূর্ণ সহকারে ভোট পালিত হয়েছে, এবারও হবে। কিন্তু এবার কেন বিজেপি সরকার ৩ লক্ষ সেন্ট্রাল ফোর্স পাঠিয়েছে? এর উত্তর কেউ কি জানে? কেউ কি দিতে পারবে? আশা করি কেউ পারবে না, কেউ দিতে পারবে না। কারণ এর পেছনে বিশাল বড় চক্রান্ত রয়েছে, বিশাল বড় ষড়যন্ত্র রয়েছে। যে চক্রান্তের, যে ষড়যন্ত্রের ফাঁদে পড়বেন প্রত্যেক পশ্চিমবঙ্গবাসীদের। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। আমরা প্রত্যেকে ভোটার অধিকার রয়েছে, আমরা প্রত্যেকে ভোট দেব, এবং আমাদের বিবেককে, আমাদেরকে বুদ্ধি লাগিয়ে কিন্তু আমাদেরকে এই ২০২৬-এর বিধানসভা ইলেকশনটি দিতে হবে। নইলে আমাদের পশ্চিমবঙ্গর শান্তি শৃঙ্খলা কিন্তু নষ্ট হতে আর বেশি দিন নেই। তো বন্ধুরা, আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আপনারা একটু সজাগ হন, সচেতন হন, একটু একটু এগিয়ে আসুন আমাদের পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য। ভিডিওটি যদি এতদূর অবধি দেখেছেন, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।